শাকিব ভাই মানেই তো একটা ব্যবসা সফল হিট সিনেমার বাজার। ঈদে সিনেমা মুক্তি দিবেন এবং তার প্রেক্ষাপটে অন্যান্য সিনেমাগুলো হিট হবে। ঢাকায় যখন কাজ করতে দেয় না তখন ঢাকার বাইরে গিয়ে কাজ করি। আসলে এটা মজা করলাম। গল্পের প্রয়োজনে, চরিত্রের প্রয়োজনে ঢাকার বাইরে যেতে হয়। বিশেষ করে গ্রাম ভিত্তিক যে গল্পগুলো মফস্বলের, সেগুলোর জন্য ঢাকার বাইরে যাই। রিসেন্ট একটা রোমান্টিক পাড়া বলে একটা নাটকে কাজ করেছি। আমি মজনু ক্যারেক্টার করেছি। লাইলি মজনুর প্রেম এই যুগের। ভালো লাগছে। ব্যস্ততাই তো সুস্থতা। আসলে সাকিব ভাইয়ের সাথে অন্যান্য মুভিতেও ডাক আসে, কিন্তু যেগুলো আমার সাথে যায়, যেগুলো আমার মনে হয় যে আমি করব, ওরকম গল্পের একটু অনুপস্থিতি আমি দেখছি, যার কারণে সাকিব ভাইয়ের সাথে আমাকে দর্শক একসাথে স্ক্রিনে দেখছেন না। আশা করি ভবিষ্যতে দেখবেন, কারণ আমি অনেক বড় ভক্ত সাকিব ভাই। সাকিব ভাই মানেই তো একটা ব্যবসা সফল হিট সিনেমার বাজার। সেই ক্ষেত্রে আমার মনে হয় সবসময় যে সাকিব ভাই ঈদে সিনেমা মুক্তি দিবেন এবং তার প্রেক্ষাপটে অন্যান্য সিনেমাগুলো হিট হবে, জমজমাট ব্যাপারগুলো আরও জমজমাট হবে, বর্ণাঢ্য হবে, জনপ্রিয়তা এবং ব্যবসা সফল হবে, সেই প্রত্যাশা করি। জোয়ার ভাটা আছে, সবসময় ভালো যায় না। এখন অনেকেই বলবেন হয়তো একটা ক্রাইসিস যাচ্ছে। আসলে রাত যত গভীর হোক, সকাল তার খুব কাছে এবং নিকটে হয়। আমি খুব আশাবাদী একটা মানুষ, আমি কখনো হতাশ হই না। আবার ঠিক হয়ে যাবে আমাদের ইন্ডাস্ট্রি। আমার 21শে ফেব্রুয়ারিতে আমাদের জাতীয় টেলিভিশন, একমাত্র জাতীয় টেলিভিশন বিটিভিতে একটা একক নাটকে কাজ করার সৌভাগ্য আমার হয়েছে। আর আসছে ঈদে কাজ এখনও চলমান, ডিম ফুটার আগে বাচ্চা গুনতে হয় না। সো কাজ যখন আসবে, আকাশে যখন চাঁদ উঠবে, সবাই দেখবে, সবাই জানবে। রূপনগর যেহেতু দীপ্ত টেলিভিশনের মতো একটা চ্যানেলে যাচ্ছে এবং কায়সার আহমেদ ভাইয়ার মতো একজন সুপরিচিত এবং জনপ্রিয় পরিচালকের পরিচালনায় যাচ্ছে এবং আমার বিপরীতে শখ আছে, দর্শক খুব ভালোভাবে নিয়েছেন, তারা দেখছেন। তো যেহেতু দর্শক ভালোভাবে দেখছেন, এখানেই তো আমাদের কাজের আনন্দ। ভালো লাগছে। আশা করি দর্শক এটা দেখবেন, আমার অন্যান্য নাটকও দেখবেন, তাহলে আমার আরও ভালো লাগবে।